বর্তমানে ফারাক্কা বাঁধের প্রসঙ্গ বহু চর্চিত। ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষের দাবি বিহার ঝাড়খণ্ডে বন্যার পানি বেড়ে যাওয়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের বিখ্যাত বাঁধগুলির মধ্যে একটি হলো এই ফারাক্কা বাঁধ। তবে এই বাঁধ নিয়ে ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে অনেক ধারণা প্রচলিত, যার মধ্যে ঠিক ভুল দুই রকম তথ্যই আছে। তবে আমার মনে হয় বর্তমান পরিস্থিতি অনুযায়ী ফারাক্কা বাঁধের আসল তথ্য বা ইতিহাস সবারই জানা প্রয়োজন। গঙ্গা বা পদ্মা নদীর উপর তৈরি ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ এবং মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। বাঁধের দৈর্ঘ্য 2240 মিটার বা 7350 ফুট এবং বাঁধের নির্মাণ কার্য শুরু হয় 1961 সালে এবং বাঁধটি সম্পূর্ণরূপে তৈরি হয় 1975 সালে এবং 1975 সালে 21শে এপ্রিল এই বাঁধটি সম্পূর্ণরূপে কাজ করাও শুরু করে দেয়। তবে এটি কিন্তু শুধু বাঁধই নয়, এই কাঠামোটি সড়ক, রেল যোগাযোগ সেতু হিসেবেও ব্যবহৃত হয়। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। এই বাঁধ থেকে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের জল সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক এবং রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। এবার জানা যাক কেন তৈরি হয়েছিল এই ফারাক্কা বাঁধ। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করা। দিন দিন নাব্যতা হারিয়ে ফেলা কলকাতা বন্দরকে আগের রূপে ফিরিয়ে এনে কার্যক্ষম করে তোলা। আর তাই 1950 ও 60-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় প্রায় $1 বিলিয়ন ব্যয়ে বাঁধটি নির্মাণ করে। তারপর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের সঙ্গে গঙ্গার জলবন্টন নিয়ে শুরু হয় আলোচনা। তারপর 1974 সালে 16ই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার জল বন্টন নিয়ে আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে উভয় দেশ সমঝোতায় আসার আগে ভারত ফারাক্কা বাঁধ খুলবে না। এবার জানা যাক ফারাক্কা বাঁধ নিয়ে ভারত ও বাংলাদেশের যা যা চুক্তি হয়েছিল সেই ব্যাপারে। ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী নদীতে 70,000 কিউসেক জল থাকলে উভয় দেশ পাবে 35,000 কিউসেক করে এবং 75,000 কিউসেকের বেশি জল থাকলে ভারত পাবে 40,000 কিউসেক এবং বাকিটা পাবে হচ্ছে বাংলাদেশ। তবে কোনো কারণে ফারাক্কা নদীর জলের প্রবাহ 50,000 কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশ একে অপরের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে কে কত কিউসেক জল পাবে। তবে ফারাক্কা বাঁধের কারণে শুধু একা বাংলাদেশেরই ক্ষতি হয় এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। ভারতেরও অনেক ক্ষতি হয়। 4 দশক আগে যখন গঙ্গার উপর ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়া হয়েছিল তখন এর প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে একটি ছিল জলস্রোতের একটি অংশ হুগলি নদীতে সরিয়ে দেওয়া এবং কলকাতা বন্দরকে পুনর্জীবিত করা। কিন্তু এই কারণেই বর্ষার মৌসুমে বিহার ও উত্তরপ্রদেশের একটি বড় অংশ প্লাবিত হয়। গঙ্গার তীরবর্তী মালদাহ মুর্শিদাবাদ জেলার দুর্ভোগ ও বিপর্যস্ত মানুষ দীর্ঘদিন ধরেই ফারাক্কা বাঁধের বিরোধিতা করে এসছে। একসঙ্গে ক্ষতিপূরণ, জমি ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। এমনকি তারা অব্যাহত বন্যা ও নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনেকদিন আগে থেকেই দাবি জানিয়ে আসছেন। বলা যায় ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। সেখানে চলমান বন্যায় 10 লাখের বেশি মানুষ ও 2 লাখ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিহারের রাজ্য সরকার দাবি করে যে ফারাক্কা বাঁধের কারণেই এই ক্ষতি হয়েছে এবং রাজ্যটি প্রায় প্রতি বছর বন্যা ও নদীগর্ভে ক্ষতিগ্রস্ত হয়েই আসছে। তাই শেষমেশ এটাই বলার যে কোনো বাঁধই ইচ্ছা করে খুলে দেওয়া হয় না, পরিস্থিতি অনুযায়ী সেটা করতে হয়, না হলে ক্ষতির পরিমাণ বেড়ে যায়। তাই সম্পূর্ণ ব্যাপারটা না জেনে মন্তব্য করা উচিত না। তো বন্ধুরা, যাই হোক, আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না এবং ভিডিওতে দেখানো এবং বলা সমস্ত কথা ইন্টারনেট থেকে সংগৃহীত, তাই আমাদের কিছু ভুল হলে আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং দেখতে থাকুন রোমাঞ্চের ঝুলি।